কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে মহান মানুষটিকে তার নিজের পরিবারের মানুষই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল? যে চাচা শৈশবে তাকে আদর করেছিল, কোলে তুলে নিয়েছিল, সেই চাচাই একদিন প্রকাশ্য জনসমাবেশে তাকে অভিশাপ দিয়ে বলেছিল, তুই ধ্বংস হ। আর আল্লাহ, তিনি কি চুপ থাকলেন? না, তিনি চুপ থাকেননি। তিনি নাজিল করলেন এমন একটি সূরা যা কিয়ামত পর্যন্ত সেই চাচার লাঞ্ছনার দলিল হয়ে থাকবে। আজ সেই গল্পই বলবো, মক্কার সেই অন্ধকার দিনগুলো। গল্পটা বুঝতে হলে আগে সেই সময়টাকে বুঝতে হবে। মক্কা তখন গভীর অন্ধকারে নিমজ্জিত। পবিত্র কাবার চারপাশে সারি সারি সাজানো ৩৬০টি মূর্তি। মানুষ নিজের হাতে তৈরি পাথরের সামনে মাথা নত করছে, সেজদা করছে। কন্যা সন্তান জন্মালে লজ্জায় বাবার মুখ কালো হয়ে যায়। অনেকে সেই নিষ্পাপ শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। দাসদের পশুর মতো হাটে বেচাকেনা চলে। শক্তিশালী দুর্বলকে পিষে ফেলে। ন্যায় অন্যায়ের কোনো মাপকাঠি নেই। ঠিক এমন সময়ে আল্লাহ তার প্রিয় হাবিবকে নবুয়ত দিলেন। প্রথম ৩ বছর দাওয়াত ছিল গোপনে, ঘরে ঘরে, বিশ্বস্ত মানুষদের কাছে, ফিসফিস করে সত্যের বাণী পৌঁছে দেওয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, একে একে ছোট্ট একটি দল তৈরি হল। তারপর এলো সেই মুহূর্ত, আল্লাহর পক্ষ থেকে নতুন হুকুম নাজিল হল। সূরা শুআরার ২১৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। এতদিন যা গোপনে ছিল, এবার তা প্রকাশ্যে আনতে হবে। এবার সামনাসামনি মুখোমুখি হতে হবে নিজের পরিবার, নিজের গোত্র, নিজের সমাজকে। সাফা পাহাড়ের সেই ঐতিহাসিক মুহূর্ত। সেদিন ছিল এক উজ্জ্বল সকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ঘর থেকে। তার গন্তব্য সাফা পাহাড়। কাবার কাছেই অবস্থিত এই পাহাড়। তিনি ধীরে ধীরে উঠে গেলেন পাহাড়ের চূড়ায়। সেখানে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আরবে এই ডাকের বিশেষ অর্থ ছিল। এই ডাক মানে কোনো বড় বিপদ আসছে, শত্রু সেনা আক্রমণ করতে পারে, সবাইকে এক্ষুনি জড়ো হতে হবে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল গোটা মক্কায়। মানুষ দৌড়ে আসতে লাগল। কে ডাকছে? কি হয়েছে? বানু হাশিম এলো, বানু উমাইয়া এলো, বানু মখজুম এলো, বানু আব্দে মানাফ এলো। মক্কার প্রতিটি গোত্রের মানুষ এসে জড়ো হলো সাফা পাহাড়ের পাদদেশে। তারা উপরে তাকিয়ে দেখল মুহাম্মদ দাঁড়িয়ে আছেন। সেই মুহাম্মদ যাকে তারা ছোটবেলা থেকে চেনে, যাকে তারা নিজেরাই উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল গভীর ভালোবাসা আর উদ্বেগ। এরা তার মানুষ, এদের তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। তিনি জিজ্ঞেস করলেন, হে আমার গোত্রের মানুষেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা লুকিয়ে আছে, তারা এক্ষুনি তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সমবেত জনতা এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনিনি, তুমি আল আমিন, তুমি আস-সাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শ্বাস নিলেন। মুহূর্তটা এসে গেছে, এবার সত্য বলতে হবে। তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাদের এক ভয়াবহ আযাবের ব্যাপারে সতর্ক করতে এসেছি। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই মূর্তিগুলো কিছুই করতে পারে না। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু বলো, আল্লাহর দিকে ফিরে এসো, তাহলেই মুক্তি পাবে। পাহাড়ের পাদদেশে পিন পতন নীরবতা নেমে এলো। মানুষ হতবাক। কেউ ভাবছে, কেউ দ্বিধায় পড়েছে, কেউ কেউ হয়তো হৃদয়ে সত্যের স্পর্শ অনুভব করছে। আবু লাহাবের অভিশাপ। ঠিক সেই মুহূর্তে জনতার মধ্য থেকে একজন মানুষ সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আব্দুল মুত্তালিবের পুত্র। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সবাই তাকে ডাকত আবু লাহাব। আরবিতে লাহাব মানে আগুনের শিখা। তার এই নাম হয়েছিল কারণ তার গালের রং ছিল উজ্জ্বল লাল,
আগুনের মতো দীপ্তিময়। মক্কার ধনী ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বিশাল ব্যবসা, অসংখ্য উট, সামাজিক প্রতিপত্তি। তিনি নিজেকে অনেক বড় মনে করতেন। সেদিন সেই আবু লাহাব জনতার সামনে দাঁড়িয়ে মুখ বিকৃত করলেন। তার চোখে জ্বলে উঠল ঘৃণার আগুন। তিনি চিৎকার করে বললেন, তাব্বাল্লাক, ধ্বংস হ তুই, তোর সর্বনাশ হোক। এজন্যই কি আমাদের ডেকেছিস, আমাদের সময় নষ্ট করতে?